দিয়ে মামা আজ নিউ রেসিপি বানাবে। এটা কি বলো তো? এটা হচ্ছে কাঁঠালের বীজ। দেখো কাঁঠালের বীজগুলো আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে রেখেছি। এবারে এগুলো সিদ্ধতে বসিয়ে দেবো। তো আজকের আমি এটা সিদ্ধ করে নিচ্ছি, সমস্ত সবজির সাথে দেব না। তো চলো সিদ্ধ করে নিই আগে। আর এই যে দেখো আমাদের গাছের পুঁই শাক, এই পুঁই শাকগুলো আজকের কেটে নেব। নিয়ে পুঁই শাক, বেগুন, গাছের থেকেই বেগুন তুলবো। আর এই যে গাঁটি কচু আছে, তো বাজার থেকে আনা গাঁটি কচু, এই পুঁই শাক, বেগুন আর গাঁটি কচু দিয়েই আজকের বানানো হবে, আর আলু দিয়ে। তো চলো পুঁই শাকগুলো কেটে নিই আর বেগুনটাও তুলে নিই। গাছে থেকে বেগুনটা তোলার সময় আমি বেগুনটা তো তুলেছি, কিন্তু ফোনের ভিডিও ক্যামেরাটা অন করতেই আমি ভুলে গেছি। দুঃখিত বন্ধুরা, বেগুন গাছে থেকে তোলার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। উঠানের বাগান থেকেই তুলেছি। তো আবার যখন হবে কোনো এক সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো কি কি এটা বানানোর জন্য, এই রেসিপিটা বানানোর জন্য ফোড়নটা দিলাম সেটাই দেখে নাও তোমরা। গোটা জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি শুকনো লঙ্কা। হালকা মিডিয়াম একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আরও অনেক রকমের ইনগ্রিডিয়েন্টস দিতে হবে। যেহেতু এটা একটু চচ্চড়ি টাইপস মাখা মাখা হবে, তো একটু টেস্ট বাড়ানোর জন্য এর মধ্যে কিন্তু আদা রসুনটা অ্যাড করতেই হবে। আর আমি প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোটা আগে দিয়ে নিয়েছি এই কারণেই, একটু টমেটোটা জাস্ট গ্রেভিটা তৈরি করে খুব ভালো স্বাদও আসে। একটু আগে দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে যাতে টমেটোটা গলে যায়। তো টমেটোটা আমি পেঁয়াজের পরেই দিয়ে দিলাম। আসলে তাড়াতাড়ি একটু রান্নাটা সেরে নিই, মানে বেশি সময় লাগে না করতে। এই রান্নাগুলো বেশি সময় লাগে না, শুধু কাটা মানে যে সবজিগুলো একটু রেডি থাকলেই কিন্তু, যদি একদম কেটে কুটে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়িই হয়ে যায়। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ব্যাস। আর একটু এর মধ্যে দিয়ে দেবো আমার বাড়ির তৈরি একটা ভাজা মশলা। তোমাদেরকে আগেই বলেছি ভাজা মশলাটা কি কি দিয়ে তৈরি করেছি। তবু তোমরা যদি কেউ না শুনে থাকো, আমি অবশ্যই এই ভাজা মশলার রেসিপিটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। আর আমার আরও একটা স্পেশাল জিনিস, এটা আমি সব সময় আদা রসুন পেস্ট করার সময় দিয়ে থাকি, শুকনো। এই জিনিসটা দিলেই কিন্তু যে কোনো তরকারির স্বাদ বেড়ে যায়। আমি দেখেছি, তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো। তো এই জিনিসগুলো দিয়েই আজকের, মানে এই মশলাগুলো দিয়েই কিন্তু আজকের হবে এই চচ্চড়িটা। ভীষণ ভীষণ টেস্টি হয়। আর আমি এর পরে কিন্তু সিদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারে এই যে কাঁঠালের বীজগুলো। কাঁঠালের বীজগুলো এই কারণেই সিদ্ধ করে নিয়েছি, একটু তাড়াহুড়ো করে রান্নাটাই সারছিলাম। তো খুব মিডিয়াম জাস্ট একটা সিটি দিয়ে আমি সিদ্ধ করেছি। খুব বেশি দিলে কিন্তু কাঁঠালের বীজগুলো গলে যাবে। তো একটু ভালো করে আগে কষিয়ে নিচ্ছি কাঁঠালের বীজগুলো, তারপরেই আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে হয়েছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কাঁঠালের বীজটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এর মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা পুঁই শাকটা রয়েছে। পুঁই শাকটা কিন্তু খুব বেশি ছিল না, দেখতেই পেয়েছো তোমরা, ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে অল্প কয়েকটা ডাঁটা ছিল গাছে। তো সেগুলোই দিয়েই আজকের বানাচ্ছি। তবে বিশ্বাস করো বন্ধুরা, এই রান্নাটা যা টেস্টি হয়েছিল আমি বলে বোঝাতে পারবো না। আমার কিন্তু বেশি মাছ মাংস লাগে না, এই সব জিনিস হলেই আমার বেশ ভালো লাগে খেতে। তবে এগুলো একটু ধৈর্য ধরে করতে হয়, এটা ঠিকই। একটু সময় সাপেক্ষ এগুলো কেটে রেডি করে তারপরে রান্না করাটা কিন্তু সত্যিই সময় সাপেক্ষ। তো চলো দেখো আমার কিন্তু কষানো প্রায় রেডি হয়ে গেছে। আমি এবারে একটু ঢাকা দিয়ে দেবো। আর এই যে দেখো লাস্ট অবস্থায় এরকমই হয়েছে দেখতে। ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা অবশ্যই বানিয়ে দেখো এইভাবে, যদি কাঁঠালের বীজ তোমরা রান্না করো দারুণ টেস্ট হয়। আর এই যে দেখো ফাইনালি আমার একদম রেডি হয়ে গেছে কাঁঠাল বীজের চচ্চড়ি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাইকে টাটা।